হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পৌষ সংক্রান্তি উপলক্ষে একদম নতুন স্বাদের এবং নতুন ধরনের গাজরের হালুয়া দিয়ে ভাপা পুলি পিঠে এবং দুধ পুলি পিঠের রেসিপি। আর এই মকর সংক্রান্তিতে পিঠে খাবো না তা কি কখনো হয়? না হলে যে ঠাকুর আমায় পাপ দেবে। আর দেরি না করে শুরু করে ফেলি গাজরের হালুয়া পিঠে। সবার প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবং তার সাথে খোয়া ক্ষীরটাকেও গ্রেট করে নেব। গাজরের হালুয়া বানানোর জন্য আমাদের আগে গাজরটাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে গ্রেট করা গাজর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, জল শুকনো না হওয়া পর্যন্ত। এরপর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে গাজরটাকে ভেজে নেব। আজকের দুটো পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার ক্ষীর বানানোর জন্য কড়াইতে 1 কাপ মতো দুধ আর অল্প অল্প গুঁড়ো দুধ মিশিয়ে 5 থেকে 10 মিনিট জাল দেবো, যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে খোয়া ক্ষীর অ্যাড করব। এরপর ভেজে রাখা গাজর ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে খেজুরের গুড় অ্যাড করে গাজরটাকে 3 থেকে 4 মিনিট নাড়তে নাড়তে শুকনো করে নিলে আমাদের পুলি পিঠের জন্য হালুয়া রেডি। এরপর পুলি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, 1/2 টেবিল চামচ লবণ আর সামান্য সাদা তেল। জলটা ফুটলে ওই সময় 1.5 কাপ চালের গুঁড়ো অ্যাড করব। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, এর জায়গায় তোমরা আতপ চালের গুঁড়োও নিতে পারো। চালের গুঁড়োটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার ওই ডোটাকে একটা প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। উষ্ণ গরম অবস্থায় ডোটাতে চালের গুঁড়ো মিশিয়ে হাত দিয়ে এভাবে মাখতে থাকবো। এরপর ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে রুটির আকারে আমাদের বেলে নিতে হবে। যেহেতু পুলি পিঠে বানাবো সেহেতু পুলি পিঠা রুটিটা একটু মোটা হবে। এবার ওই রুটিটাকে ছোট্ট একটা বাটি বসিয়ে কেটে নেবো। এভাবে বাটি বসিয়ে কাটলে পুলি পিঠাগুলোর সাইজ এক হবে। এবার ওই রুটিটার ঠিক মাঝখানে 1 চামচ পুর বা হালুয়া দিয়ে 2 পাশ থেকে ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে পুরটা বাইরে বেরিয়ে আসবে। তারপর দুটো হাতের তালুর সাহায্যে পিঠে রাখতে সুন্দর ডিজাইন করে নেব। এইভাবে একই প্রসেসে প্রত্যেক কটা পিঠেও বানিয়ে নিয়েছি। এরপর পিঠেগুলোকে ভাপানোর জন্য হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হতে হতে আমি ততক্ষণে থালাতে তেল ব্রাশ করে একে একে পিঠেগুলো দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুধটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এবার ওই দুধের মধ্যে হাফ পাটালি গুড় মানে 500 গ্রাম ছিল 250 গ্রাম নিয়েছি আর 1.5 হাতা গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দুধটাকে ঘন করে নেব। আর এদিকে আমার পুলি পিঠেও রেডি হয়ে গেছে। দুধটা ফুটতে শুরু করলে ওই সময় একে একে পুলি পিঠেগুলো দিয়ে দুধটাকে আরো 5 মিনিট ফুটিয়ে নিলে ব্যাস আমাদের দুধ পুলি রেডি। তোমরা তো নারকেলের পুর ভরা, ক্ষীরের পুর ভরা পিঠে খেয়েছো, একবার গাজরের হালুয়ার পুর ভরা পিঠে খেয়ে দেখো তো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম নতুনত্ব খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ আমি প্রথমবার পিঠে বানালাম, এর আগে কোনোদিনও করিনি। এই ফার্স্ট টাইম পিঠে বানিয়ে এতটা ভালো হবে যে আমি ভাবতেই পারিনি। কেমন? সব